হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 5:30। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আজ কিন্তু সকালে ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি। আর ইচ্ছা ছিল পয়লা বৈশাখের আগে রান্নাঘরটাকে পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে নেব, তবে মন মানসিকতা কোনোটাই ভালো ছিল না। আর একটা কথা দেখবে, মন মানসিকতা যদি ভালো না থাকে না, কাজ করতে একদমই ইচ্ছা করে না। তবুও যতক্ষণ তোমরা আমাকে এত ভালোবাসো, এতটা সাপোর্ট করো, আমার ভিডিওগুলো এত ভালোবাসো, সেই জন্য আমার ইচ্ছা না থাকলেও কিন্তু এই যে ভিডিওগুলো করতে হয়, কাজকর্ম করতে হয়, তোমাদের সঙ্গে সমস্তটাই প্রেজেন্ট করতে হয়। আমি জানি একদিন আমি ভিডিও যদি না দিই, তোমরা কিন্তু আমার ভিডিওর জন্য অপেক্ষায় বসে থাকো, তোমাদের অনেক খারাপ লাগে। এটা আমি বুঝতে পারি। তোমরা অনেকে আমাকে বলো যে দিদিভাই তুমি একদিন ভিডিও না দিলে আমাদের কিন্তু একদম ভালো লাগে না। তো সেই জন্যই আমার মন যতই খারাপ থাকুক, আমি কিন্তু রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর মন কেন খারাপ, কালকের ভিডিওতে তোমাদের তো বললামই যে মায়ের শরীরটা ভীষণই খারাপ, তো সেই জন্য খুবই মন খারাপ। আর মায়ের শরীর যদি খারাপ থাকে তাহলে সন্তানদের মনের অবস্থা কেমন হয় সেটা তোমরা সবাই জানো, প্রত্যেকেই জানো। তো আমারও তো সেরকমই অবস্থা, তবুও তো তোমাদের দেখো ভিডিও দিচ্ছি। ইচ্ছা ছিল পয়লা বৈশাখের আগেই রান্নাঘরটাকে সুন্দর করে গোছাবো, কিন্তু সেটা আর হয়নি। তবে রান্নাঘরটা না ভীষণই নোংরা হয়েছিল, এটাকে পরিষ্কার করারই দরকার ছিল। ওই পয়লা বৈশাখের আগে করব বলে আগে করিনি কদিন, জানো তো। ভেবেছিলাম একবারে পয়লা বৈশাখের আগে করব, তবে ওই যে ইচ্ছাই করলো না, ভালো লাগছিল না, তার জন্য আর পরিষ্কার করা হয়নি। আর এই যে রান্নাঘরটা পরিষ্কার করতে গেলে কিন্তু আমার অনেকটা খাটনি হয় জানো। তার জন্য দেখলে আগের দিন কিন্তু এক সাইড পরিষ্কার করে নিলাম, আর পুরোটা যদি একসঙ্গে করতে যাই তাহলে ভীষণ কষ্ট হয়ে যায়। আর শুধু তো এই রান্নাঘর পরিষ্কার করলেই হবে না, তার সঙ্গে তো বাড়তি আমার সংসারের কাজকর্মগুলোও করতে হবে, সেই জন্যই না বেশি কষ্ট হয়ে যায়। তাই দেখো, অর্ধেকটা আগের দিন করেছিলাম ওই দিকটা, আর আজকে এই সাইডটা করে নিচ্ছি। তবে একটু ভালো করে পরিষ্কার করব, সেই জন্যই কিন্তু এই যে সকালবেলা উঠেই শুরু করে দিয়েছি। আর এই যে টেবিলের সমস্ত দেখো, টেবিলে যে আমি কাপড়গুলো দিয়েছিলাম সুন্দর দেখার জন্য, বেঁধে দিয়েছিলাম, তো সেগুলো কিন্তু খুলে নিয়েছি, ওগুলোকে কাচতে হবে। আর ওগুলো যতদিন টানিয়েছি না, এখন পর্যন্ত খোলা হয়নি জানো তো, বেশ ভালোই নোংরা হয়েছে। তাই ভাবলাম যে আজকে এগুলোকে খুলে পরিষ্কার করে ফেলি। তাই ওগুলো খুলে বাইরে নিয়ে গেছি, আর ওগুলো সুন্দর করে ধুয়ে তারপরে রোদে দিয়ে দেবো। আর এখন এই যে টেবিলের নিচে সমস্ত কিছু একটু গুছিয়ে নিলাম। টেবিলের এই দিকটা আমার যত হাঁড়ি রয়েছে, মানে ওই যে ভাত রান্না করার হাঁড়ি আর কি, সেগুলো সুন্দর করে মুছে গুছিয়ে রাখলাম। ওগুলো ধোয়াই আছে, তবে ওই যে হালকা হালকা যে নোংরা পড়ে ওপর থেকে, তো সেগুলোই সুন্দর করে একটু মানে ঝেড়ে মুছে আবার গুছিয়ে রাখলাম। আর এই দিকটায় দেখো, জানলাটা তো আমার পর্দা দিয়ে আটকানোই থাকে, কিন্তু পেছন দিক দিয়ে দেখছি অনেকেই মাকড়সা মানে বেঁধেছে। মানে জানলাটা তেমন তো খোলা হয় না, খুব সামান্য অল্প মানে খুলি আর কি, একদমই বন্ধই থাকে সব সময়। তো সেই জানলাটাকে একটু ঝেড়ে নিলাম। আর এই টেবিল দুটোকে সুন্দর করে দেখো কসবাইট দিয়ে আগে ডলে নিচ্ছি। মানে ওই যে তেল চিটে হয়ে যায় না, এখানে যেহেতু রান্না করি তেল চিটে চিটে না, প্রচুর তেল চিটে হয়ে যায়। তাই সুন্দর করে কসবাইট দিয়ে এটাকে আরও ভালো করে পরিষ্কার করে, তারপরে এই দেখো একটা কাপড় দিয়ে, ভিজা কাপড় দিয়ে এটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম, যাতে তেল চিটচিট না করে। তো এইভাবে কিন্তু আমি ওই দিকের টেবিলটাও পরিষ্কার করব। সমস্ত কিছু যেহেতু নামিয়ে নিয়েছি, পরিষ্কার করার জন্যই কিন্তু সমস্ত কিছু নামিয়ে নিয়েছি, যে আজকে ভালো করে সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নেব। এটা যদি মাসে একদিন করা হয় না, তাহলে সব থেকে ভালো হয়। তবে মাসে একদিন সময় হয়ে ওঠে না গো। তবুও আমি মানে প্রচুর নোংরা হয়ে যাওয়ার আগে কিন্তু করে ফেলি।
তবে কি বলো তো, সংসারের কাজকর্মগুলো যদি না থাকতো, শুধু এই গোছানো গাছানো থাকতো, তাহলে কিন্তু কষ্টটা কম হতো আর আরও সুন্দর করে কিন্তু ঘরবাড়ি গুছিয়ে রাখা যেত। তবে ওই যে আরও এক্সট্রা কাজ তো থেকেই যায়, সেগুলোও তো করতে হয় বলো। শুধু তো ঘরবাড়ি গোছালেই হবে না, রান্না খাওয়া আছে, স্নান আছে, জামাকাপড় কাচা আছে, অনেক কিছু আছে কাজবাজ, তো সেগুলো তো করতে হবে বলো। তো টুকটুক করে কিন্তু ভালোই গরম পড়ে গেছে, পয়লা বৈশাখ যেহেতু পেরিয়ে গেল, এখন তো গরম পড়বেই, তাই না বলো? তো গরমে এখন কিন্তু কাজ করতে প্রচুর কষ্ট হবে, তাই খুব গরম পড়ার আগে কিন্তু রান্নাঘরটাকে, ঘরবাড়িগুলোকে পরিষ্কার করে ফেললাম। তবে করলে কি হবে বলো তো, আবার তো দুদিন পরে যা তাই হয়েই যাবে, আবার সে পরিষ্কার করতেই হবে। তো কিছু করার নেই, এই গরমেও কিন্তু ঘরবাড়ি পরিষ্কার করতেই হবে, তো নাহলে ভালো লাগবে না। আর দেখবে এই গরমে যদি ঘর বাড়ি নোংরা থাকে না, তাহলে আরও বেশি গরম লাগে, বেশি অস্বস্তি লাগে। যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তবুও দেখবে একটু ভালো লাগে, গরমের মধ্যে এত গরম লাগে না, আমার যেটা মনে হয় আর কি। তোমাদের কি মনে হয় জানি না, তবে আমার কিন্তু নোংরা ঘর বাড়িতে গরম বেশি লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু গরমটা মনে হয় কি একটু কম লাগে। মন্দিরা বনু কমেন্ট করেছে, বলেছে দিদিভাই ঘর বাড়ি, আমাদের থাকা জায়গাটুকুই ঠিকমতো নেই, ঘর বাড়ি অনেক দূরের চিন্তা, অনেক স্বপ্ন আছে, নিজে একটা জায়গা কিনবো, বাড়ি বানাবো, জানি না কবে সত্যি হবে। তোমার ভিডিওগুলো ভীষণ ভালো লাগে, তোমার ভিডিও দেখে কিন্তু আমি ইউটিউবে ভিডিও ছাড়বো দিভাই, যদি ইউটিউব প্ল্যাটফর্মে আমি দাঁড়াতে পারি। কেন হবে না, তোমারও বাড়িঘর হবে, তোমারও জায়গা হবে। আর কি বলো তো, স্বপ্ন থাকলে নিশ্চয়ই সেই স্বপ্ন সত্যি হয়। স্বপ্ন দেখবে, দেখবে অবশ্যই সত্যি হবে। আর হ্যাঁ, অবশ্যই ইউটিউবে ভিডিও করবে, কেন করবে না? ইউটিউবে দেখো যদি দাঁড়াতে পারো। তবে আমরাও তো সেইভাবে কিছুই করতে পারিনি গো এখনও। তো দেখা যাক আমরা এবার কী করতে পারি। আর ইউটিউব প্ল্যাটফর্মে না এখন ভীষণই মানে কষ্টদায়ক হয়ে গেছে দাঁড়ানোটা। সত্যি কথা জানো তো, মানে এত ইউটিউবার হয়ে গেছে যে ইউটিউবে দাঁড়ানো একটু কঠিনতমই হয়ে গেছে, যা দেখছি আর কি ইউটিউবে এসে। তবুও দেখি কতটা কী করতে পারি। আর এখন দেখো রান্নাঘরের কিন্তু সমস্ত কিছু আমি বের করে নিয়েছি, সেগুলোই কিন্তু এই যে এখন মেঝে ঘষে এগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এগুলো কিন্তু ধোয়াই, এগুলো কিন্তু এঁঠো না বা অন্য কিছু নয়, এগুলো যে হালকা অনেক দিন থাকতে থাকতে একটু ধুলো ধুলো পড়ে যায়, যেগুলো মানে ব্যবহার করা হয় না। এখানকার সব জিনিস তো সবসময় ব্যবহার করা হয় না, তো কিছু কিছু জিনিস আছে যে সেগুলো ব্যবহারই করা হয় না, আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো মাঝে মাঝে ব্যবহার করা হয়, আর কিছু কিছু জিনিস আছে যেগুলো সবসময় ব্যবহার করা হয়। তো সেইগুলোই সমস্ত কিছু বাইরে বের করে নিয়ে এসেছি, আর সেগুলোকে এখন ভালো করে মেজে ধুয়ে এখন একটু রেখে দেব রোদে, একটু শুকোলে তারপরে কিন্তু এগুলো গোছাবো। আর এই যে এখন আমি যে টেবিলের যে কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু এই যে আমি কেচে দিয়েছি, কেচে এখন নেড়ে দেবো। এগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে জানো, ভালোই রোদ আছে, আর এগুলো যেহেতু ওই সিল্ক সিল্ক টাইপের, তো সেই কারণে এগুলো দেরি লাগবে না, এগুলো শুকিয়ে যাবে। আমি হয়তো স্নান করে উঠতে উঠতে এগুলো শুকিয়ে যাবে, তারপরে কিন্তু এগুলো ভালো করে সুন্দর আবার সাজিয়ে নেব। কেন কি বলো তো, এখন তো ধরো পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে, শুধু স্নান করব আর এগুলোকে শুধু সাজাবো, এটাই কাজ। তার জন্য ওই কাজটুকু স্নানের পরে করলেও অসুবিধা হবে না। তো এই যে দেখো আমি কিন্তু স্নান করে আর বাকি সংসারের সমস্ত কাজকর্ম করে তারপরে আবার কিন্তু রান্নাঘরে চলে এসেছি। এর মাঝখানে কিন্তু আমি অনেক কাজ করেছি গো, শুধু যে মানে স্নান করলাম আর ওইগুলো নিয়ে ঘরে চলে এলাম সেটা নয়। এর মাঝখানে অনেক কাজ করেছি, স্নান করেছি, পুজো দিয়েছি, অনেক কাজ করেছি। তো তার মধ্যে কিন্তু আমার এগুলো শুকিয়ে গেছে। তাহলে ভাবতে পারছো আমি তাহলে এগুলোকে রোদে দিয়ে কত কাজ করেছি যে এগুলো শুকিয়ে গেছে। তো এখন আবার রান্নাঘরটাকে সাজিয়ে নেবো আর কি, যেভাবে এলোমেলো করলাম এখন আবার সেভাবেই সব কিছু গুছিয়ে নেব। আর মাম্মাম এই দেখো, আমি কোনো কাজ করতে আসলেই ও শুধু আমাকে বাধা সৃষ্টি করবে। আর এই যে দেখো, ও যদি বাধা সৃষ্টি না করে না আমার আরও তাড়াতাড়ি হয়ে যায়, প্রচুর পরিমাণে দেখো বিরক্তি করে। তো ও বা কী করবে বলো, একা একা, ওরও একা একা ভালো লাগে না, সেই জন্য আমার সঙ্গে এসে এরকমভাবে বিরক্ত করে। তো যাই হোক, দেখো মামামকে নিয়ে এখন আমি ঘরটা গুছিয়ে নেব। ও এখন এই যে মশলার এই ডিব্বাগুলো নিয়ে এইগুলো নিয়ে খেলা করছে। আমি বললাম ঠিক আছে খেলা কর, আমাকে আমাকে বিরক্ত করো না, তুমি ওদিকে খেলা করো। প্রিয়াঙ্কা দি ভাই কমেন্ট করেছে, বলেছে হাই মিতা বনু, কেমন আছো? তোমার ভিডিও আজও খুব ভালো হয়েছে, তুমি সত্যি সুন্দর করে কাজগুলো করো এবং মিষ্টি করে কথা বলো। তোমার ভিডিও আমার ছেলে মেয়ে খুব ভালো দেখে, ওরা বলে এই মাসিমণিকে খুব ভালো লাগে। তোমার ভিডিওতে ওদের নামটা নিও, ওদের নাম প্রিন্স প্রীতি।
বুনু তুমি ভালো থেকো সবাইকে নিয়ে। থ্যাংক ইউ দি ভাই, থ্যাংক ইউ এত সুন্দর একটা মেসেজ করার জন্য। আর এই যে তোমার ছেলে মেয়ের দুজনের নাম কিন্তু নিয়ে নিলাম, ওদেরকে আমার অনেক ভালোবাসা দিও আর ওদেরকে শুভ নববর্ষ জানিও। ওদের নিয়ে তুমিও খুব ভালো থেকো। আর তোমার লোগোতে একটা ছবি দিও ওদেরকে নিয়ে, তাহলে আমি তোমাদেরকে দেখতে পারবো, আমার খুব ভালো লাগবে। মানে তোমাদেরকে আমি দেখতে পাই না তো, ওই জন্য ভালো লাগছে না। তো তোমার লোগোতে তোমার ছেলে মেয়েকে নিয়ে একটা ছবি দিও, তাহলে আমি তোমাদের তিনজনকেও কিন্তু দেখে নিতে পারবো, আমারও তাহলে ভালো লাগবে। আর এই রান্নাঘরের এই টেবিলের নিচে যে কাপড়গুলো দেওয়ার পরে ওই কোণার দিকে একটু ফাঁকা থাকে, ওইখানটা কিন্তু তোমরা অনেকেই লক্ষ্য করেছো আর আমাকে কিন্তু কমেন্টও জানিয়েছো যে দি ভাই ওইখানটা একটু ভালো করে কাভার করে দেবে, তাহলে ভালো লাগবে। তো আমি দেবো করে না আর দেয়াই হচ্ছিল না, তাই আজকে একটা আমার নাইটি দিয়ে ওইখানটা সুন্দর করে একটু কাভার করে দিলাম। তো এখন দেখছি ভালোই লাগছে জানো তো, মানে ক্যামেরাটা এখন যখন ওখানে ধরবো দেখতে ভালো লাগবে। এটা কিন্তু অনেক দিন আগে তোমরা আমাকে কমেন্ট করেছিলে, তবে করব করে না আর করাই হয়নি। তাই আজকে যেহেতু রান্নাঘরটা গোছাচ্ছি সেহেতু এখানটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিলাম। আর আমার না খুব কষ্ট হয়ে যাচ্ছে জানো, আজকে কাজ করতে, গরমটাও খুব পড়েছে। তো সেই ক্ষেত্রে না সত্যি কথায় রান্নাঘরের এই কাজ করতে ভীষণই কষ্ট হচ্ছে। আর এই দিকে তাকটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। এখানটা না প্রচুর পরিমাণে তেল চিটি পড়ে জানো, এটা তো গ্যাসের পাশেই থাকে সেই জন্য। তো এটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এর উপরে যে সমস্ত জিনিসগুলো রাখি এগুলোও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এখন এই তাকটাকেও কিন্তু সুন্দর করে সাজিয়ে নেব। আমার মিষ্টি একটা বুনু আমাকে কমেন্ট করেছে, বলেছে দি ভাই কেমন আছো, কিছুদিন শ্বশুরবাড়ি গেছিলাম তাই তোমার ভিডিও দেখতে পারিনি, আজ সব ভিডিও থেকে শেষ করলাম, আমাকে ভুলে যাওনি তো, নেক্সট ভিডিওতে আমার নাম নিও, তাহলে বুঝবো তুমি আমাকে ভোলোনি। তো প্রথমেই বলছি, তুমি শ্বশুরবাড়িতে গেছিলে মানে তুমি কি বাপের বাড়িতে থাকো? এটা একটু আমাকে বলো। আর তোমার কোথায় বাড়ি সেটাও কিন্তু বলবে আমাকে। আর তোমাকে কিন্তু আমি একদমই ভুলে যাইনি বুনু, তোমার নাম হচ্ছে বিনা, তাই না? এর আগে আমাকে বলে দিয়েছিলে। তো আগে একদিন তোমার নামটা আমি ভুলবশত কি একটা বলে দিয়েছিলাম, তো সেটাতে তুমি কিন্তু আমাকে ঠিক করে দিয়েছিলে, বলেছিলে আমার নাম বিনা। তো যাই হোক, তোমাকে আমি একদমই ভুলে যাইনি, তোমাকে আমার মনে আছে। আর তুমি আমাকে নববর্ষ জানিয়েছো, তো তোমাকেও শুভ নববর্ষ বুনু, ভালো থেকো, এইভাবেই হ্যাপি থেকো আর সব সময় আমার পাশে থেকো। রিদ্ধি তারা আইডি থেকে একটা বুনু আমাকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে, তোমাকেও শুভ নববর্ষ বুনু। তবে তোমার নাম হয়তো তারা, সেটাই মনে হচ্ছে, কেন কি তোমার হাজব্যান্ডের নাম হয়তো রিদ্ধি। তো তোমাকেও শুভ নববর্ষ, এইভাবে আমার পাশে থেকো। আর এখন এই যে গ্যাসের পাশে টেবিলের উপরে যে আমার জিনিসপত্রগুলো রাখি, সমস্ত এগুলো মশলার জিনিসগুলো, এগুলোকে এখন সাজিয়ে নিলেই কিন্তু মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে যায়। তবে আরেকটু কাজ বাকি রয়ে গেল ওই দিকটায়, তবে আজকে আর করবো না গো, মানে খুব কষ্ট হয়ে গেছে। ওই যে ওই দিকটায় আমার যে তাকটা রয়েছে ওই তাকটা কিন্তু আর পরিষ্কার করবো না আজকে, ভীষণ কষ্ট হয়ে গেছে গো, ওটা করতে গেলে সত্যিই আমার ভীষণ কষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম আজকে থাক, অন্য একদিন ওটা পরিষ্কার করে ফেলবো। এমনিতে তো আমাকে রোজই পরিষ্কার করতেই হয়, তবে একদিন ওই সময় বের করব আর তারপরেই কাজটা করে ফেলবো। তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমার কিন্তু কোনো মানে বিরক্তি বা অসহ্য লাগে না, বা কুড়েমি লাগে না আর কি, তবে একটু কষ্ট হয় এই আর কি, কাজ করলে কষ্ট হয় সেটাই। তবে ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে যে সুন্দর লাগে সেটা দেখে তো ভীষণ ভালো আনন্দ লাগে। তবে ওই যে করতে যে কত কষ্ট হয়, যে করে সেই জানে। সত্যি গো, আমার ভীষণই কষ্ট হয়ে যায় এই সংসারটাকে গুছিয়ে রাখার জন্য। তোমরা তো বুঝতেই পারো, অনেকে কমেন্টও করো যে দি ভাই তুমি এত এনার্জি কোথা থেকে পাও, বুনু তুমি এত কাজ কী করে করো, এগুলো কিন্তু তোমরাই বলো। তবে ওই যে কষ্ট আমারও হয়, তবে আমার কাজ করতে ভালো লাগে, আমি কিন্তু ভালোবেসে সমস্ত কাজগুলোই করি, সেই জন্য কিন্তু একটু কষ্টটা কম হয়। চলো তবে আজকের ব্লগটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি, তোমাদের সবাইকে টাটা।